একবার ভাবুন তো, আমরা এমন একটা সময়ে আছি যেখানে চারদিকে এত মানুষ, কিন্তু তারপরেও আমরা কেমন যেন একা, ভীষণ একা। আজকের এই আলোচনায় আমরা ঠিক এই ব্যাপারটাই বোঝার চেষ্টা করব। কেন আমাদের এই আপন সম্পর্কগুলো, হৃদয়ের বন্ধনগুলো এত সহজে ভেঙে যাচ্ছে? তো প্রশ্নটা হলো, আজকাল মানুষ এত একা কেন? মানে চারদিকে এত কানেক্টিভিটি, এত টেকনোলজি, কিন্তু তারপরেও এই একাকিত্বটা কোত্থেকে আসছে, আমাদের গ্রাস করছে কেন? উত্তরটা কিন্তু যতটা সহজ ভাবা হচ্ছে তার চেয়ে অনেক বেশি গভীর, আর সত্যি বলতে ভয়ঙ্করও বটে। একদম সত্যি কথা। দেখুন, ফ্রেন্ড লিস্টে হয়তো হাজার হাজার নাম, হোয়াটসঅ্যাপ গ্রুপে দিন-রাত মেসেজ চলছে, সোশ্যাল মিডিয়ায় লাইক কমেন্টের বন্যা বয়ে যাচ্ছে, কিন্তু দিন শেষে যখন সত্যি মনটা খারাপ হয়, তখন কি মন খুলে কথা বলার মতো কাউকে পাওয়া যায়? অদ্ভুত ব্যাপার হলো, পাশের ঘরে যে আপনজনটা থাকে তার সাথেই যেন একটা অদৃশ্য দেয়াল তৈরি হয়ে গেছে। এই যে কাছের মানুষগুলো অচেনা হয়ে যাচ্ছে, কেন হচ্ছে এটা? চলুন একটু গভীরে গিয়ে কারণগুলো খুঁজে দেখি। কেন এক ছাদের নিচে থেকেও মনে হয় আমরা যোজন যোজন দূরে? কেন যে ভাইটা একসময় সবচেয়ে আপন ছিল সেই আজ এমন আচরণ করে যেন কতদিনের শত্রু? আমাদের পারিবারিক মূল্যবোধে আসলে কোথায় ঘাটতিটা হচ্ছে, চলুন একবার দেখি। এই যে দেখুন, ঈদ, আগে আর এখনের মধ্যে পার্থক্যটা কি বিশাল! আগে ঈদ মানেই ছিল হই হুল্লোড়, সবার বাসায় বাসায় যাওয়া, এক টেবিলে বসে সবাই মিলে খাওয়া দাওয়া। আর এখন ঈদ মানে একটা স্ট্যাটাস আপডেট, কিছু ফিল্টার দেওয়া ছবি, ব্যাস হয়ে গেল। সত্যি বলতে, আমরা এখন আত্মীয়-স্বজনের বাসায় যাওয়ার চেয়ে নতুন কোনো ক্যাফেতে ঢুমারতে বেশি উৎসাহী। আর সম্ভবত এটাই সবচেয়ে বড় আর কঠিন সত্য। আমাদের ইগো, আমাদের অহংকার, এটা এখন রক্তের সম্পর্কের চেয়েও বড় হয়ে গেছে। ভাবুন তো, কত ছোটখাটো বিষয় নিয়ে যে অহংকারের লড়াই শুরু হয়, আর সেটা ছিঁড়ে ফেলে রক্তের বাঁধন। আমরা ক্ষমা করতে ভুলে গেছি, কিন্তু কিভাবে ঘৃণা পুষে রাখতে হয় সেটা একেবারে নিখুঁতভাবে শিখে গেছি। যে ভাইটা ছোটবেলায় হাত ধরে রাখত, সেই ভাই আজ সামান্য একটা কারণে মুখ ঘুরিয়ে চলে যায়। এখন যে বিষয়টা বলবো সেটা হয়তো অনেকেই শুনে অবাক হবেন। আমরা যেটাকে ভাবছি আকালের, মানে মডার্ন যুগের সমস্যা, সেই ব্যাপারে কিন্তু আজ থেকে প্রায় ১৪০০ বছর আগেই একটা সতর্ক বার্তা দেয়া হয়েছিল। হ্যাঁ, সম্পর্কের এই যে ভাঙন, এটা কোনো কাকতালীয় ঘটনা নয়, এটা একটা ভবিষ্যৎবাণী। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন যে কিয়ামতের আগে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা হবে। একবার চিন্তা করে দেখুন, আমরা নিজেদের আধুনিক ভাবছি, প্রগতিশীল ভাবছি, কিন্তু না জেনে আমরা সেই ভয়াবহ লক্ষণের অংশ হয়ে যাচ্ছি। এমন এক সময়ের অংশ যখন মানুষ শুধু নিজের স্বার্থটাই বোঝে আর হৃদয়ের মায়া মমতা সব হারিয়ে ফেলে। আচ্ছা, এই যে বলা হচ্ছে বন্ধন ছিন্ন করা, এর মানেটা ঠিক কি? এটা কিন্তু শুধু কথা বন্ধ করে দেওয়া না, এর মানে আরও অনেক গভীর। যেমন হয়তো পাশেই আছেন, কিন্তু মনটা পড়ে আছে অন্য কোথাও। মানে মানসিকভাবে যোজন যোজন দূরে। খোঁজ খবর নেওয়া হয় ঠিকই, কিন্তু শুধু দরকার পড়লে। ভালোবাসাটা তখন আর নিঃস্বার্থ থাকে না, হয়ে যায় পুরোপুরি সুবিধাবাদী। আর এর পরিণতির কথা শুনলে তো গায়ে কাটা দেয়। দেখুন, সহিহ বুখারীর এই হাদিসটা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে আত্মীয়তার বন্ধন ছিন্নটারী ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। তার মানে এটা শুধু কোনো সামাজিক দায়িত্ব না, এর সাথে সরাসরি পরকালের মুক্তি জড়িয়ে আছে। বিষয়টা কতটা মারাত্মক ভাবা যায়? তো এই যে সম্পর্কের ভাঙন, এই যে বিচ্ছিন্নতা, এর ফলটা কি হচ্ছে আমাদের জীবনে? মানে এই যে আজকাল এত ডিপ্রেশন, এত অ্যাংজাইটির কথা শোনা যায়, এগুলোর মূলটা কোথায়? এর উত্তরটা কিন্তু আমাদের এই একা হয়ে যাওয়ার মধ্যেই লুকিয়ে আছে। দেখুন, পুরো ব্যাপারটা একটা চক্রের মতো। প্রথমে প্রিয়জনদের থেকে দূরত্ব তৈরি হয়, এরপর ধীরে ধীরে মনের শান্তিটা হারিয়ে যায়। আর যখন মনের শান্তি থাকে না, সেই শূন্যস্থানটা পূরণ করে ডিপ্রেশন আর উদ্বেগ। এই একাকিত্বটা তখন ভেতর থেকে কুড়ে কুড়ে খেতে শুরু করে। আসলে সবচেয়ে বড় কষ্টটা কিন্তু একা থাকা নয়, সবচেয়ে বড় কষ্ট হলো একা অনুভব করা। চারপাশে হাজারটা মানুষ থাকতে পারে, কিন্তু যখন মনে হয় আমাকে বোঝার মতো কেউ নেই, সেই অনুভূতিটাই সবচেয়ে যন্ত্রণার। আজকাল মানুষ হয়তো একা একা কাঁদে, কিন্তু কাউকে বলতে পারে না, কারণ বাইরে তো নিজেকে শক্ত দেখাতেই হবে।
তাই না? যদিও ভেতরে ভেতরে সবাই আমরা কোনো না কোনোভাবে ভাঙা। একটা কথা আমাদের সবারই মনে রাখা দরকার, একদিন হয়তো ফোনটা বাজবে, কিন্তু ওপাশ থেকে কথা বলার জন্য আর কেউ থাকবে না। বাবা ফোন দিলে হয়তো এখন ব্যস্ততার অজুহাত দেওয়া হয়, মা ডাকলে বলা হয় একটু পরে আসছি, কিন্তু একটা সময় আসবে যখন এই ডাকগুলো আর শোনা যাবে না, চিরতরে থেমে যাবে। আর সেদিন সোশ্যাল মিডিয়ার হাজার হাজার ফলোয়ারও কিন্তু সেই শূন্যতাটা পূরণ করতে পারবে। তবে এত সব শুনে হতাশ হওয়ার কিছু নেই, আশার আলোও আছে। কারণ এখনও সময় ফুরিয়ে যায়নি। সম্পর্কগুলো অনেকটা ধুলো জমা আয়নার মতো, একটু যত্ন নিলে, একটু মুছে দিলেই কিন্তু আবার আগের মতো ঝকঝকে হয়ে উঠতে পারে। চলুন তাহলে দেখি এই ভেঙে যাওয়া সেতুটা কিভাবে আবার নতুন করে করা যায়। আর আল্লাহর ওয়াদা দেখুন, সম্পর্ক রক্ষা করার পুরস্কার শুধু পরকালে না, এই দুনিয়াতেও আছে। সহি বুখারীর এই হাদিসটাই তো তার প্রমাণ। যে চায় তার রিজিক বেড়ে যাক, তার জীবন দীর্ঘ হোক, সে যেন আত্মীয়তার বন্ধন রক্ষা করে। মানে শান্তি আর সমৃদ্ধি দুটোই কিন্তু এই আপনজনদের সাথে জুড়ে থাকার মধ্যেই লুকিয়ে আছে। তাহলে এখন কি করা যায়? শুরুটা হোক খুব সহজভাবে। ফোনটা হাতে তুলে নিন, যার সাথে অনেকদিন কথা হয় না তাকে একটা কল দিন, জিজ্ঞেস করুন কেমন আছো। নিজের ইগোটাকে একটু পাশে সরিয়ে রেখে নিজে আগে সালাম দিন, নিজে আগে ক্ষমা করে দিন। আর সবচেয়ে বড় কথা হলো, এই সব কিছু করুন শুধু আল্লাহকে খুশি করার জন্য, নিজের কোনো স্বার্থের জন্য নয়। শেষ জামানায় এই সময়ে সবচেয়ে বড় বিলাসিতা কি জানেন? দামি গাড়ি বা বড় বাড়ি নয়, সবচেয়ে বড় বিলাসিতা হলো পাশে এমন একজন আপন মানুষ থাকা যে কোনো পরিস্থিতিতে আপনার পাশে থাকবে। আমরা হয়তো সম্পদ, সাফল্যকে অনেক বড় কিছু ভাবি, কিন্তু এই অস্থির সময়ে সত্যিকারের সম্পদ কিন্তু এটাই। এই পুরো আলোচনাটা শেষ করতে চাই ছোট্ট একটা প্রশ্ন দিয়ে। শেষ কবে মায়ের কপালে একটা চুমু দেওয়া হয়েছে? এই প্রশ্নের উত্তরটা না হয় নিজের কাছেই থাক। কারণ দিন শেষে ভালোবাসা আর ক্ষমার মধ্যেই কিন্তু জীবনের আসল শান্তি লুকিয়ে আছে। হয়তো ছোট্ট একটা ফোন কল বা একটা মেসেজই একটা ভেঙে যাওয়া সম্পর্ককে আজই আবার জোড়া লাগিয়ে দিতে পারে।